এখন আমাদের এরকম একটা ব্রাউজার থাকবে আমার বাসায়, আমার পিসি, আমার কম্পিউটার, তাই না? আমার কি থাকবে, আমার বাসায় এরকম একটা কম্পিউটার থাকবে, পিসি থাকবে। তখন আমার কি করতে হবে, আমার হোয়াটসঅ্যাপে যাইতে হবে, বা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে লিঙ্কটা পাবো, তাই না? আমরা কী করবো, গ্রুপে যাব, যাওয়ার পর সেমভাবে আমার হচ্ছে ব্যাচের গ্রুপে গেলে আমরা কী করতে পারবো, নিচে গ্রুপটা পাবো বা মেসেজটা পাবো ফাইবার। এই যে ফাইবার অ্যাকাউন্ট, এই যে লিঙ্ক, তাই না, দিয়ে দিছি না? এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবো, এরকম অপশন আসবে আমাদের সামনে, তাই না? তো আমরা এইভাবে না, এগুলো কেটে দিয়ে করবো কি, জিমেল ইউজ করবো। জিমেল, ওই লিঙ্কে ক্লিক করবো, এরকম আসবে, অ্যাকাউন্ট খুলতে বলবে। তারপর কী করবো, কানেক্ট উইথ মেইল, এখানে ক্লিক করবো। বাট তার আগে আমরা কী করবো, এখানে একটা মেইল লগ ইন করে রাখবো। আমাদের যে মেইল সবসময় ইউজ করি সেই মেইলটা লগ ইন করে রাখবো এই পাশে। তা আমরা এই মেইলটা কি সবসময় ইউজ করি? আপনি এই নামে ইউজ করেন মেইলটা, সারা জীবন ব্যবহার করবেন এটাই। আচ্ছা, তাহলে সেই মেইলটা আমরা কী করবো, কপি করব। তারপর এখানে আমরা সেই মেইলটা পেস্ট করব, তাই না? এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবো, বড় হাতের এইচ 01 575 210 863। এখন আমাকে ছোট অক্ষর লেখা দিতে হবে, এত লেখা দিলে হবে, সামনেরটা ছোট হাতের অক্ষর। তাহলে আবার যে বড় হাতে দিতে হবে, তাহলে এইচ এ দিলাম। মুখস্থ করে লেখেন অথবা খাতায় লিখে রাখেন পাসওয়ার্ডটা, বাসায় যা পরে চেঞ্জ করে নিয়ে। তাড়াতাড়ি করেন, লেখেন এইচ বড় হাতের এ 015। হ্যাঁ, শুধু পাসওয়ার্ড লেখেন, পরে সাজায়, আগে পাসওয়ার্ডটা লেখেন, আমি অন্য কাজে চলে যাব। পাসওয়ার্ডটা আমি আপনাকে পরে চেঞ্জ করে দেবো, হ্যাঁ, কারণ এই পাসওয়ার্ড সবাই দেখতেছে, ভিডিও দেখে মানে সবার কাছে আছে, তাই না? এটা আমি পরে এক সময় চেঞ্জ করে দেবো। তো আমরা এইভাবে একটা পাসওয়ার্ড দেবো, জেনারেট করব, তারপর কী করবো, কন্টিনিউতে ক্লিক করবো। তারপরে সেভ করতে বলতেছে কিনা, আপনি যদি কম্পিউটার হয় তাহলে সেভ করবেন, দরকার নাই সেভ করে, এই পাসওয়ার্ডগুলো কখনো সেভ করবেন না ব্রাউজারে। এখন একটা নাম দিতে বলতেছে, দেখি আপনার ভোটার আইডি কার্ডটা দেখি। ভোটার আইডি কার্ড অনুযায়ী আমাকে নামটা এখানে দিতে হবে, ইউজার নেম, অর্থাৎ আপনার ইউজার নেম হবে হচ্ছে আবু, HANIF, হানিফ। এটা কি আবু হানিফ, এটা কি ইউজার নেম, এটা কিন্তু আপনার নাম না। ইউজার অর্থাৎ লিঙ্ক হবে, একটা লিঙ্ক জেনারেট হবে। তো এই আবু হানিফ তো অলরেডি আরেকজন করে রাখছে, তাহলে এখন হবে না, তাই বলছে রেড কলমে দিয়ে বলতেছে এই নামে একজন ইউজ করছে। তাহলে এর পাশে কিছু অক্ষর লাগাইতে হবে, যেমন ওনার জন্ম তারিখ 91, আমরা এটা 91 ইউজ করলাম, তাও নেবে না। 99 তাও নেবে না। 17 দিলে মেয়ে, 17 দেবো না 11 দেবো, আরও 17ই থাকে। তাহলে এটা আপনার ইউজার নেম, fiverr.com/abuhanif17, এই নামে সার্চ দিলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখা যাবে। এটা লিখতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, লিখতে হবে না। এটা নামটা এটা আবু হানিফ 17, এটুকু মনে রাখলেই হবে। তাহলে এখন এটার পর আমরা কী করবো, নিচে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা যে মেইলটা ওপেন করে রাখছিলাম সেই মেইলে পাসওয়ার্ড যাবে, লেখার দরকার নাই, দেখেন। তাহলে মেইলে আমার কি হলো, একটা
ভেরিফিকেশন কোড পাঠালো তারা, আমরা কোথায় পাবো? আমাদের মেইল যে ওপেন করে রাখছি সেই মেইলে একটা কোড যাবে ফাইবার থেকে, এই অঙ্কের একটা কোড গেছে, তাই না? এটা কপি করে আমরা কি করব? এই মেইলে পেস্ট করব, অটোমেটিক ভেরিফাই হবে, অটোমেটিক লগইন স্টার্ট হয়ে যাবে। লগইন হওয়ার পর এখানে বলছে তুমি কি ধরনের কাজগুলো করার জন্য অ্যাকাউন্ট খুলতে চাও, তুমি কি বাইং করবে না সেল করবে, তুমি কি ক্লায়েন্ট নাকি কর্মচারী? যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার, তাহলে আমরা সেল করবো, তাহলে আমরা কি করতে হবে? সেল ফ্রিল্যান্সিং সার্ভিস, এটা দিয়ে নেক্সট দিতে হবে। নেক্সট দিয়ে বলবো তুমি কোন ধরনের ফ্রিল্যান্সার, কোন ধরনের কাজ পারো, তুমি কী ধরনের কাজ করো, তুমি স্লো ফ্রিল্যান্সার না এজেন্সি নাকি এজেন্সি ওনার, তাই না? তা আমরা দেবো স্লো ফ্রিল্যান্সার, কেবল স্টার্ট করতেছি বা শুরু করতেছি, তাই না? এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আই এম গেট স্টার্টিং ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, তাই না? আমরা এটা দেবো না, আমরা কী করবো? আই এম জাস্ট গেটিং স্টার্ট, আমি কেবল কাজটা শুরু করতে যাচ্ছি। তারপর দিয়ে ফিনিশে ক্লিক করব। তারপর এখান থেকে অনেক কিছু দেখাবে, বাট আমরা কী করব? কন্টিনিউ ইউর সেলার প্রোফাইল, তাই না? এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে, আবার আমরা কী করব? কন্টিনিউতে চাপ দেবো, আবার কী করব? কন্টিনিউতে চাপ দেবো, আবার কী করব? কন্টিনিউতে চাপ দেবো। বলতেছে তোমার এই ইনফরমেশনগুলো আছে কেন? হ্যাঁ আমার আছে। তাহলে এখানে কি ফার্স্ট নেবে, এখন আমার ভোটার আইডি কার্ডে যা আছে হুবহু তাই দিতে হবে। এমনি ডট ইউজ করা যাবে না, না আবার ডট হয় না। তাহলে আবু, এমডি আবু, আর লাস্ট নেম কী হবে? আবু হানিফ। যার যে নাম ভোটার আইডি কার্ড আছে তাই লিখতে হবে। ডিসপ্লে নাম কি হবে? আবু হানিফ। এই নামে কি বলবে? ক্লায়েন্টগুলো ডাকবে। ক্লায়েন্ট কী করবে? হ্যালো আবু হানিফ এই নামে ডাকবে, তাই না? আর এগুলো আমার ভোটার আইডি ইনফরমেশন সেমভাবেই থাকবে। এখানে আপনার পিকচার দিতে হবে, যদি বাসায় কোনো পিকচার থাকে তাহলে আমরা কি করব? সেই পিকচারটা আপাতত ইউজ করব। হ্যাঁ, আমি এটা দিচ্ছি, পরবর্তী চেঞ্জ করে নিয়ে আপাতত এটা দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু সামনের হাসি মুখে একটা ছবি দিতে হবে, যেন মানুষ বোঝে হাসি মুখে কাজ করতেছে। এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন কেমন? এখন আমরা এই ফাইবার অ্যাকাউন্টে গেলে হাজার মানুষের ডিসক্রিপশন দেখতে পারবো, তাই না? তখন থেকে আমার একটা ডিসক্রিপশন তৈরি করে নিয়ে আসতে হবে। আপাতত আমি একজনেরটা নিয়ে আসতেছি কপি করে, বাট আপনারা বাসায় যে রিসার্চ করে বানায় রাখে তারপর পেস্ট করবেন। মনিটর কি স্কোয়ার মনিটর নাকি লম্বা মনিটর? স্কোয়ার মনিটর এরকম আসার তো কথা নাই, স্কোয়ার আসতেছে না, ছোটো। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু। কিওয়ার্ড রিসার্চের
অবস্থা, আপনার এটাতে সমস্যা। আমারটা ডিসপ্লে ঠিক করে দেন। আচ্ছা, আপনার কম্পিউটারের প্রবলেম, সমস্যা নাই। এই তো ডিসপ্লে তো কাজ করে না। এখন ঠিক হয় না, বাড়িতে যা ঠিক করে নিন, আবার এখান থেকে যে নিচেটা দিয়ে দিন, তাই ঠিক হয়। ডিসপ্লে ঠিকমতো পাচ্ছে না। সেদিনও কি এরকম হয়েছিল? না, সেদিন হয়তো ডিসক্রিপশন আছে, আমরা এটাকে আপাতত স্যাম্পল হিসেবে ইউজ করতেছি। বাসায় যা রিসার্চ করে অ্যাড করতে হবে। কীভাবে রিসার্চ করবেন? সুন্দর মতো রিসার্চ করবেন। হাই, দিস ইজ, এখানে হবে বা হ্যালো, I am Abu Hanif. I have been experience digital marketing. ব্র্যান্ডিং সলিউশন, সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এটাকে আমরা এভাবে দিতে হবে। এরকম লিখতে হবে। হ্যাঁ, দেখার পর এটাকে চেক করতে হবে এটা কি আসলে অনলাইনে আছে কিনা। এই যে ডুপ্লিকেট চেকার, অ্যালগরিদম চেকার, এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটা আমরা টুলসে দিয়ে দিয়েছি, দেখো টুলসে দেওয়া আছে। ওইটা আমরা কী করবো, এখানে চেক করবো এই লেখাটা অন্য কোথায় আছে কিনা। যদি থাকে তাহলে এটা দেওয়া যাবে। এখানে আই এম রোবটে ক্লিক করে আমাদের যে ইনফরমেশন চাবে, বাস চাইলে বাস, তুই জানালা আটকে দাও তো সামনের দুইটা। আরেকটা কথা, যাই হোক, আমাদের ভেরিফাই করা হলে টিক মারা আসবে। এখন আমরা চেক অ্যালগরিদম এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এখন রেজাল্টটা দেখাবে এই লেখাটা অন্য কোথাও ইউজ করা হয়েছে কিনা।
যদি লেখাটা থাকে এখানে কি 100% ইউনিক, তার মানে নতুন, এই লেখাটা আর কোনো জায়গায় নাই। যদি এখানে যদি 1% বা 10% দেখাইতো তখন লেখাটা রেড মারফা দেখাইতো এই লেখাটা অমুক জায়গায় ইউজ করা হয়েছে। তাহলে আমরা এটা কপি করে এখন আমার যে আইডিতে সেটা রাখতে পারবো, কোনো সমস্যা নাই এইভাবে। বাট আমি যে দেখা যায় না এইটুক না, আরও কিছু অ্যাকাউন্ট দেখতে হবে, তাদের অ্যাকাউন্টের সাথে আমাদের কাজ মেলে কিনা, সে লেখাগুলো টেক্সটগুলো এখানে এনে বসাইতে হবে। অর্থাৎ আমার কোনো প্রোফাইল চেক দেখে এসে এখানে ওইগুলো করতে হবে। তারপর কি করব, আমাদের এখানে ডিসক্রিপশন দেওয়া শেষ, আমরা কি পারি কি কাজগুলো করি সেটা দেওয়া শেষ। এখন তো আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজে যে আমরা প্রথমে কী দেবো, ইংলিশ, তাই না? তারপর এটা কি ল্যাঙ্গুয়েজ দেবো, আমরা কি পারি, ফ্ল্যাটেন, আমি ভালো পারি, তাই না? তারপর কি দেবো, আর একটা ল্যাঙ্গুয়েজ করবো। আরও বেশি ক্লায়েন্ট আছে, স্প্যানিশের ক্লায়েন্টগুলো পাওয়া যায়, স্প্যানিশের ক্লায়েন্টগুলো পাওয়া যায়। এগুলো কি আমরা কনভারসেশন, যেহেতু আমরা খালি কথা বলতে পারি, তাই না, আর কোন করতে পারি, তাহলে এটা আমরা তাই করে দেবো, অ্যাড নিউ। তারপর কি করে দেবো, জার্মান, জার্মান করে দেবো। এবং ল্যাঙ্গুয়েজ আমরা কনভারসেশন করে দেবো, কারণ এটা আমরা ভালো পারি না, কনভারসেশন যেটুকু কথা বলতে পারি সেতটুকু, তাই না? এখানে আরও কিছু দেওয়া যায়, বাট আর দেওয়ার দরকার নাই। আরবি করে দেওয়া যায়, এটাও কনভারসেশন, এটা অ্যাড করে দেবো। তা আমাদের ল্যাঙ্গুয়েজ করা শেষ, এখন কন্টিনিউতে চাপ দেবো। তারপর এখান থেকে আমাদের তুমি কী ধরনের কাজগুলো করবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এইটা ক্যাটাগরি আমরা যে ধরনের কাজগুলো করবো, যদি গ্রাফিক ডিজাইন হবে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রির কাজগুলো ডাটা এন্ট্রি। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার, তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং কবে থেকে স্টার্ট করছেন? উদাহরণস্বরূপ আমরা 23 সাল থেকে বা 22 সাল থেকে স্টার্ট করলাম, কারণ কি ক্লায়েন্ট মানে ভাববে যে সে কত বছর এক্সপিরিয়েন্স আছে, মিনিমাম আমাকে 3-4-5 বছর এক্সট্রা দিতে হবে। আর লাস্ট কত আমরা করতেছি 2024, তাহলে এটা 24 করে দিতে হবে। 24 না করলেও এটা নেবে না। 24 করে দেওয়ার পর আমরা কোন ধরনের কাজগুলো পারি, লোকাল এসইও কাজগুলো করব, তারপর ভিডিও মার্কেটিংয়ের কাজগুলো করব, সোশ্যাল অ্যাডভার্টাইজিং মার্কেটিং করব, এসইও সার্চ অপটিমাইজেশনের কাজ করব, গেস্ট পোস্টিংয়ের কাজ করব। আর হবে না, এখানে 5টার বেশি দেওয়া যাবে। তো এইগুলো টিকমার্ক দেওয়ার পর আবার নিচে আসবো এবং স্কেল ক্রিয়েট করবো। এখানে স্কেল করবো কিসের উপর, এসইও, যেহেতু আমরা এসইও করবো, তাই না? এসইওর উপর আমরা এক্সপার্ট, এটা কি দেবো, এক্সপার্ট। আর একটা স্কেল অ্যাড করবো, এসইওর উপর কী কী স্কেল আছে সেগুলো আর একটু দেখি। গুগল এসইও, আমরা গুগল এসইও করবো না, গুগল এক্সপার্ট, আসলে গুগল এসইও এক্সপার্ট। তারপর কি করব, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আমরা শিখছি অফ পেজ এসইওর কিছু কাজ শিখতেছি, তাই না? তাহলে অফ পেজ এসইও দিয়ে এক্সপার্ট। তারপর কি অন পেজ এসইও শিখবো, যেমন কিওয়ার্ড রিসার্চ একটা হচ্ছে অফ পেজ এসইও, বাট এটা অন পেজ এসইও, তাই না? এক্সপার্ট দিয়ে আমরা কী করবো, অ্যাড ক্লিক করবো। তাহলে আমরা এসইও, গুগল এসইও এগুলো দিলাম। তারপর আমরা এখন কী করবো, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, তাই না? এক্সপার্ট আমরা দিয়ে দিলাম। আরও কিছু দেওয়া যায়, আরও কিছু দিয়ে নেবেন। কিওয়ার্ড অ্যানালাইসিস করে নিলাম আমরা। তারপর আমরা কি শিখবো, ইউটিউব এসইওর কাজ শিখবো। তাহলে এখানে ইউটিউব লিখতে হবে, ইউটিউব এসইও, তারপর এক্সপার্ট। আপাতত দেখাইছি, সামনের ক্লাসে যখন আরও কিছু করবো সেগুলো অ্যাড করে দেবো। তারপর এখানে কি এডুকেশন, আপনি কোথায় লেখাপড়া করছেন, আমার কোথায় লেখাপড়া করছে, বাংলাদেশে, তাই না?
এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং কলেজের নাম সিলেক্ট করবো। আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন? ডক্টর জহুরুল কামাল। হ্যাঁ, ডক্টর জহুরুল কামাল। ডক্টর জহুরুল কামাল। জেড দেন, জেড দিয়ে। জেড দিয়ে দিতে পারে আপনার ডক্টর জহুরুল কামাল দিন করে। এটা কোথায় অবস্থান? জুলাই। টাইটেল কি করছেন? বিএসসি, এমএসসি, বিএ, এমএ, এইচএসসি, বিএসসি ইঞ্জিনিয়ার, কোনো বিএ, এমএ এগুলো কিছু করার নাই। আমরা আপাতত যে কোনো একটা দিয়ে রাখি সার্টিফিকেট। আচ্ছা, বি কিসে ভর্তি হয়েছিলেন? বিএ। আচ্ছা, কোন সাবজেক্ট? কয় বছর যাবে আগে করছেন? 22 সালে। উদাহরণস্বরূপ একটা দিলাম, অ্যাড করে দিলাম। তাহলে কেন আমাদের একটা এডুকেশন অ্যাড হলো, ক্লায়েন্ট বুঝতে পারবে সে একজন এডুকেশন পার্সোনাল। সার্টিফিকেট, কিছু সার্টিফিকেট আছে এখানে আছে হচ্ছে মাই সলিউশন আইডি থেকে কি করতেছেন আপনারা, একটা ফ্রিল্যান্সিং সার্টিফিকেট পাচ্ছেন বা সার্টিফিকেট আছে। সেটা কিসের উপর আছে? ডিজিটাল মার্কেটিংয়ের উপর, তাই না? তাহলে সেটা আমরা এখানে অবশ্যই ইউজ করবো। মাই সলিউশন আইডি লাগবো, ডিজিটাল মার্কেটিং লাগবো। এটা কত সালে হয়েছে? সার্টিফিকেটটা নিচ্ছে, যেহেতু এখনো হয় না, আমরা উদাহরণস্বরূপ 1 বছর আগে দিলাম, 23 সালে এটা আমরা সার্টিফিকেট নিচ্ছি, তাই না? এটা গেল। আমাদের কোনো ওয়েবসাইট আছে না? আমাদের ওয়েবসাইট নাই, পরবর্তীতে আমরা ওয়েবসাইট খুলবো। কন্টিনিউতে ক্লিক করলাম। এখন বলতে ইমেল ভেরিফিকেশন, এটা করছি না ভেরিফাইড। এখন হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড করো, যেটা আমার সবসময় কাছে ফোন নাম্বার থাকে, সেই নাম্বারটা এখন দিতে হবে এখানে। 01575 210 863। এখন এটা একটা মেসেজ পাঠাবো, সেন্ড টু মেসেজ। এখন একটা মেসেজের কোড দেয় ফাইবার থেকে। বলে কল লাগাইছে নাকি? কল রিসিভ করেন, উপরে এটাই কোড দেন, আমার কাছে দেয় না পারলে। উপরের জ্বালায় ওইটাই বলবে। $8584 সাবমিট। কল যাবে, একটা মহিলা বলবে আমি ফাইবার থেকে কল করছি, আপনার ভেরিফিকেশন কোড এত, কিন্তু উপর থেকে যে নাম্বার থেকে কল আসবে, জিরোর পরের থেকে যে কোড, সেটা দিলে হবে, ওই কোডই আপনাকে বলবে। তো এখান থেকে কিছু কোশ্চেন করো। আপনার যখন কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া যাবে, কোনো কারণে যদি সাসপেন্ড হওয়া যায়, টাকা যে থাকে, টাকাটা বের করার জন্য কিছু সিকিউরিটি কোশ্চেন চাইবে আপনার কাছ থেকে। যেমন আপনার ব্যাংক থেকে একটা লোন নিলে আপনাকে সিকিউরিটি কোশ্চেন হিসেবে রাখে না, সেরকম একটা কোশ্চেন রেখে দেবে তারা। এখানে কি প্রথমে ইন্টার ইউর অ্যান্সার, এখান থেকে আমাকে কোশ্চেন সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে হোয়াট ইজ ইউর ফার্স্ট পিট, অথবা হচ্ছে চিল্ডার নিকনেম। আমরা এখানে চিল্ডহুড নিকনেম করে দিলাম ওনার নামই। আবু, আমরা কী করে দিলাম, আবু না দিয়ে দেখলাম HANIF, হানিফ। ওনার নিকনেম কি? হানিফ।
এটা খাতায় লিখে রাখি, হানিফ না হানিফ লিখবে HANIF, হানিফ। এটা আমরা কি করব, ইউজ করব। যদি আমাদের নাম জিজ্ঞেস করে নিকনেম কি, তখন এই হানিফটা লিখতে হবে, লিখলেই আমাদের তাহলে এখানেও ভেরিফাই, এখানেও ভেরিফাই। যখন আমাদের কমপ্লিটটা 100% 100% কমপ্লিট হবে, তখন এটাতে কাজ করতে হবে। তখন ফিনিশ নাওতে ক্লিক করলে আমার সামনে এরকম অপশন আসবে, আমাকে বলবে তুমি ইংলিশ টেস্ট এক্সাম দাও। এখানে ডান করতে হবে এবং আমাকে ইংলিশ টেস্ট দিতে হবে। এখানে আমাকে একটা গিগ তৈরি করতে হবে, বাট এই গিগ তৈরি করাটা আগামী ক্লাসে দেখাবো, আমার অ্যাকাউন্টে দেখাবো, আপনারা বাসায় যেয়ে অ্যাকাউন্টটা করবেন। যখন আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করবো ছবি থেকে, তখন আমাদের প্রোফাইলগুলো শো করবে, আমার ছবি দেখাবে, আমার ডিসপ্লে নাম দেখাবে, আমার কোন দেশ থেকে কত সালে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সেটা দেখাবে, আমার কী কী ল্যাঙ্গুয়েজ পারি সেগুলো দেখাবে, আমার কী কী স্কিল আছে সেগুলো দেখাবে, আমার এডুকেশন দেখাবে, আমার সার্টিফিকেট দেখাবে। আর এই যা যখন আমরা কোনো কিছু ডিজাইন করবো বা অর্থাৎ আমি কোনো কাজ পারি, তখন এই যে উঠাবো, অর্থাৎ সেগুলো বলে গিগ বলবো। যখন এই গিগগুলো দেবো, তখন আমার ক্লায়েন্টগুলো আসা শুরু হবে এবং আমার এখান থেকে কাজ করতে হবে। গিগটা কি, আমার একটা প্যাকেজ তৈরি করে দেওয়া, যে আমি তোমার এতটা এসইও করবো, তোমার আমাকে এত টাকা দিতে হবে, তাছাড়া আমি তোমার কাজটা করতে পারবো না। এরকম আলাদা আলাদা প্যাকেজ বানাবো। একটা প্যাকেজের 3টা প্যাকেজ থাকে, একটা লো, একটা মিডিয়াম, একটা হাই। এরকম প্যাকেজ তৈরি করতে হবে। আগামী ক্লাসে এটা আমরা দেখাবো কীভাবে প্যাকেজ তৈরি করে রাখতে হয়। কিসের উপর, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চের উপর কাজগুলো করছি, কাজগুলো পারি, অনলাইনেও কাজ আছে, তাহলে আমি কেন বসে থাকবো? এখন তার থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করবো, অ্যাকাউন্টে রাখবো, আর সব সময় আমাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। যখন আমরা গিগ আপলোড করব, তখন কার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে যখন গিগটা আমাকে পাবলিশ করব, একটা গিগ থাকবে আমার অ্যাকাউন্টে, একটা কোনো শপ থাকবে, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে কোনো কাজ থাকবে, তখন কার থেকে আমাকে কী করতে হবে, 24 ঘন্টা লাইনে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই অ্যাক্টিভ থাকবে, তখন এরকম সবুজ দাগ দেখাবে। এই সবুজ দাগ দেখানো মানেই আমি লাইনে আছে, ক্লায়েন্ট বুঝতে পারে সে ব্যক্তি লাইনে আছে, তাকে কাজ দেওয়া যাবে। তো এই প্রসেসে আমরা বাসায় গিয়ে কাজগুলো করব। এখন শাটডাউন দিতে বলেন, এখন কোনো সমস্যা নাই, আমাদের কাজ শেষ দেখা। তখন আমরা কি করব, এই ফাইবার অ্যাকাউন্টে যে প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইলগুলো চেক করতে পারবো, বা দেখতে পারবো। এখানে গেলে আমাদের নাম দেখতে পারবো, আমাদের ইউজার নাম দেখতে পারবো, আমাদের ছবি দেখতে পারবো, কত সালে অ্যাকাউন্ট খুলছি সেটা দেখতে পারবো, আরও ইত্যাদি দেখতে পারবো, তাই না? যখন আমি এক্সাম দেব, তখন আমার এখানে টিকমার হবে, যে যা যা এক্সাম দেবো, ইংলিশে এক্সাম দিলে ইংলিশে টিকমার হবে, এসইওতে এক্সাম দিলে এসইও টিকমার দেবো। বাট গ্রাফিক ডিজাইনে কোনো এক্সাম দিতে হয় না, বাট ডিজিটাল মার্কেটিংয়ে ইংলিশ এক্সাম দিতে হয় আর এসইওর উপর এক্সাম দিতে হয়। এর জন্য এক্সামটা পরে দেব বা আগামী ক্লাসে এক্সাম দেওয়া দেখাবো, ওইটা দেখে বাসার সবাই এক্সাম দেবেন। বুঝতে পারছি? তো আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যাকাউন্টটা ঠিকমতো খোলা হলো। আপনারা বাসায় যারা দেখতেছেন বা যে আসে নাই, সে আপনার এই প্রসেস ভিডিও অনুসারে আপনারা বাসায় অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর এরকম রেডি করবেন। আগামী ক্লাসে গিগ তৈরি করে দেখাবো, গিগটা অ্যাড করবেন কীভাবে, মার্কেটিং করবেন কীভাবে এসইও করবেন, সেটা আগামী ক্লাসে দেখা হবে। বাট আপনাদের যা কাজ দেওয়া হয়েছিল 100টা, অবশ্যই আগামী ক্লাসে 100টা পূরণ করে নিয়ে আসবেন। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তাহলে।